সময় বেশি নাই, বাড়ি চলে যান। ওই যখন বাড়ি চলে যান বলছে আমার সালপাল 2 দিন বাপ দেখতে পারবে। ক্যান্সার হয়েছিল আমার আব্বু মরে গেল। এক সময় যে বাড়িটিতে ছিল মানুষের কোলাহল, শিশুদের হাসি আর আপনজনের আনাগোনা, আজ সেই বাড়িটি যেন নিঃশব্দ। দরজা জানালা আছে, ঘরও আছে, শুধু নেই আগের সেই প্রাণচাঞ্চল্য। একে একে ক্যান্সার কেড়ে নিয়েছে পরিবারের 4 সদস্যকে। মেজু ভাসুর প্রথমে মারা গেল, তখন আমার পরিবারের এরকম অসুখ ধরা পড়েনি কারো। তারপর আমার শ্বশুর আবার ক্যান্সারে আক্রান্ত হইল। তারপর সেজু ভাসুর, সে আক্রান্ত হয়ে অনেক দিনই চিকিৎসা চলল। আমার স্বামী 16 মাস কি 17 মাস হলো মারা গেছে। বাবা এসারুল ইসলাম মারা যাওয়ার মাত্র 1 মাস পরে চতুর্থ পর্যায়ের ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন মা ঝর্ণা বেগম। এখন কেমোথেরাপি, ওষুধ আর হাসপাতালের বিছানায় তার নিত্য সঙ্গী। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে না পারলে থেমে যায় ওষুধ। মৃত্যুকে সামনে রেখে সন্তানদের জন্য বেঁচে থাকার আকুতি এই মায়ের। চলার কোনো মাধ্যম নাই যে আমি যে কাজ করতে পারবো, তাও তো না। আমার তো অবস্থা এরকম হয়ে গেল, বাচ্চা কাচ্চার পড়াশোনা, অসহায় অবস্থায় দিন যাচ্ছে আমাদের। ওদের বাবা আদর করে ওদের বাবা যখন চকলেট কিনে দেয় তখন আমার বাবা এমন কিছু কিনে দেয়। শুধু মা নন, পরিবারের বড় চাচা শফিকুল ইসলামও আক্রান্ত চতুর্থ পর্যায়ের কোলন ক্যান্সারে। তার চিকিৎসায় এরই মধ্যে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। একসময় সচ্ছল পরিবারটি এখন চিকিৎসার ব্যয় আর একের পর এক স্বজন হারানোর ধাক্কায় প্রায় নিঃস্ব। আমার ব্রেনের ক্যান্সার, সরকারি চিকিৎসা করি, আমার তো মানুষের সাহায্য দেয়। টাকা পাইলে ওষুধ খাই, না পাইলে না খাই। আমি আর চিকিৎসা করব না, বাঁচবো না, যেহেতু আর সব হারিয়েও ছোট্ট ইশরাতের স্বপ্নটা এখনো বেঁচে আছে। 11 বছরের এই শিশুটি বাবাকে হারিয়েছে। এখন মায়ের পাশে বসেই স্বপ্ন দেখে পড়াশোনা করবে, বড় হবে, একদিন সংসারের হাল ধরবে। কিন্তু সেই স্বপ্নের আকাশেও এখন ভয়। মায়ের কিছু হয়ে গেলে কি হবে তার? কি হবে ছোট ভাই জুনায়েদের? সবই একে একে সবই মারা গেল। ওই একই রোগী ভ্যানিশ হয়ে গেছে গোটা পরিবার দেয়। এদের পরিবার ফ্যামিলিটা এখন এমন একটা অসহায়ের মুখে পড়ে গেছে, তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে সংসার চালানো খুব সমস্যা হচ্ছে ভাই। তবে এই পরিবারের সদস্যরা হেপাটাইটিস বি তে আক্রান্ত ছিলেন বলে জানায় চিকিৎসক। এজন্য হেপাটাইটিস বি থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে এটি শুধু একমাত্র কারণ কিনা জানতে চাইলে রাজশাহীর ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার ঘোষ বলেন, একই পরিবারে একাধিক সদস্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ শুধু হেপাটাইটিস বি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে বংশগত বা জেনেটিক কারণও ভূমিকা রাখে। ফলে কোনো নির্দিষ্ট পরিবারে হেপাটাইটিস বি ও ক্যান্সারের এমন সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলতে হলে আক্রান্ত রোগীদের বিস্তারিত চিকিৎসা ইতিহাস ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা প্রয়োজন। অনেকগুলো ক্যান্সারই বংশগত, জেনেটিক আর কি, এই কারণে এটা হতে পারে। কিন্তু তার সাথে হেপাটাইটিস বি এর সম্পর্কটা আমি বলতে পারবো না সঠিকভাবে। হেপাটাইটিস বি থাকলে তো আপনার এখানে দেখা যাচ্ছে যে এটা তো ব্লাড বর্ন ডিজিজ, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে। বিশেষ করে ট্রান্সফিউশন বা কোনোভাবে খোঁজাখুঁজি রাখলো, এগুলো তো হতে পারে। এক জায়গা থেকে হেপাটাইটিস বি ট্রান্সফিউশন হতে পারে। কিছু কিছু ক্যান্সার এমনি বংশগত দিক থেকেও আছে। এখন এটা কোন ক্ষেত্রে এসছে এগুলো ওই পেশেন্ট গুলোর দৃষ্টি না দেখে বলতে পারবো না আমি। এদিকে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। চিকিৎসার খরচের জন্য দেয়া হয়েছে 50,000 টাকা। 2 শিশুর ভবিষ্যৎ বিবেচনায় আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কর্মকর্তা। বেশ সহযোগিতা করছেন, কিন্তু এটা খুব জটসামান্য। আসলে এরকম ভালনারেবল ফ্যামিলির কিছুই হয় না। রাজশাহীতে আমি চেষ্টা করছি, ওইভাবে সময় আসলে আমাদের অফিসের কাজের বাইরে পারি না। বিভিন্ন জায়গায় আমি নিজেও নক করার চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম যে 2টা বাচ্চা একটু বাবা মার আদর যত্ন তো পাবেই না, আপাতত ঋণ ছাড়া যেন একটু বড় হয়। ভবিষ্যতের জন্য যদি কিছু সেভিংস ওদের নামে ডিভিয়েট করে রাখা যায় সামান্য। একটি বাড়ি যেখানে একসময় ছিল হাসির শব্দ, আজ সেখানে কেবল অপেক্ষা। অপেক্ষা মায়ের সুস্থ হয়ে ফেরার, অপেক্ষা আর কোনো স্বজনকে না হারানোর। হয়তো একটু সহযোগিতাই পারে একটি মাকে বাঁচাতে, আর সেই মায়ের সঙ্গে বাঁচিয়ে রাখতে পারে 2 শিশুর ছোট্ট ছোট্ট স্বপ্ন। তাই ঝর্ণা বেগমের চিকিৎসা চালিয়ে নিতে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।